সবাইকে আমার নতুন একটা ভিডিও দিয়ে অনেক অনেক স্বাগত। আজ কিন্তু অনেক তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে গেছি, কারণটা হচ্ছে আজ তো আমরা কোয়ার্টার ছেড়ে চলে যাব, তো অনেক কাজ বুঝতেই পারছো। তো আজ সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হয়ে পুচকুচ সব জিনিসপত্রগুলো কিন্তু ধুয়ে মেলে দিচ্ছি, কারণ শুকোতে অনেক দেরি লাগবে, কারণ রোদটা আজ একদমই বেরোয়নি। আর ভেজা জিনিসপত্র তো নিয়ে ট্রেনে যাওয়া যাবে না, তো আগে থেকেই মেলে দিচ্ছি, যতটুকু শুকোবে বাদ বাকিটা কিন্তু হিটারে শুকিয়ে নিয়ে চলে যাব। আর হ্যাঁ, আমাদের ট্রেনের টাইমটা কিন্তু 4:50 নিউ দিল্লি থেকে হাওড়ার রাজধানী। তো কোয়ার্টার থেকে কিন্তু আমাদের নিউ দিল্লি যেতে 1-1.5 ঘন্টার মতো টাইম লাগে। তো ভাবছি 1টার দিকেই বেরোবো দুপুর, রাস্তা যেহেতু অনেক জ্যাম থাকে, তো হাতে টাইম রেখে যাওয়াই ভালো। তো যাই হোক, দেখো তোমাদের দাদাভাই কিন্তু জিনিসপত্রগুলো সব গোছগাছ শুরু করে দিয়েছে। জানোই তো কত জিনিসপত্র, তো একদম প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ছাড়া সব কিন্তু এখন থেকেই গুছিয়ে নিচ্ছি। আর কিছু কিছু এমন জিনিসপত্র আছে যেগুলো মানে যাওয়ার সময়ই গোছাতে হবে, আগে থেকে গুছিয়ে নিলে হবে না। তারপর দেখো চলে এসেছি কিচেনে, আর রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর আজকে শুধুমাত্র কিন্তু ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর ভাতটা হবে। আর রান্নাঘরে বেশিরভাগ কিন্তু জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, যেগুলো বাকি আছে ওগুলো কিন্তু রান্নার পরে খাওয়া দাওয়া করে গুছানো হবে। আর এই যে পুচকুর কিন্তু জিনিসপত্র রুমে নিয়ে চলে এসেছি, রুম হিটার চালিয়ে ওগুলোকে মেলে দিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু গোছগাছ দেখো শেষ হচ্ছেই না, টাইমটাও কিন্তু হয়ে আসছে। আর 2 বছরের সংসার ছিল, তো আজ খুবই কষ্ট হচ্ছে ছেড়ে যেতে, কিন্তু কিছু করার নেই, তো যেতেই হবে। আর এই যে এখন খাওয়া দাওয়া করে স্নান সেরে মোটামুটি এখন রেডি হয়ে গেছি, শুধু ড্রেসটা চেঞ্জ করব যখন যাব। আর দেখো জিনিসপত্রগুলো কিন্তু সব গুছিয়ে নেওয়ার পর তোমাদের দাদাভাই এখন রুমগুলো সব পরিষ্কার করে ক্যাচটাগুলো প্যাকেট করে দিচ্ছে। আর হ্যাঁ, কোয়ার্টার ছাড়ার আগেও কিন্তু মানে সব চেক করে নেবে তারা যা যা জিনিসপত্র দিয়েছিল। আর 2 বছর একটু একটু করে গোছানো সংসারটা যেন দেখো এক নিমিষেই শেষ হয়ে গেল। আর ফৌজি ভাইরা যখন কোয়ার্টারে আসে তখন কিন্তু অনেক খুশি নিয়েই আসে, একসাথে যেহেতু থাকতে পারবে। কিন্তু যখন কোয়ার্টারটা আবার ছেড়ে দিতে হয়, আবার আগের জীবনে ফিরে যেতে হয়, মানে অপেক্ষার দিন শুরু হয়, তখন কিন্তু অনেকখানি কষ্ট হয়। তো দেখো জিনিসপত্রগুলো কিন্তু মোটামুটি সবই গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরেই কিন্তু হঠাৎই তোমাদের দাদাভাইয়ের ফোনে মেসেজ এলো যে ট্রেনটা নাকি আরও 2-3 ঘন্টা লেট হবে। তো তাই আমরা দুজনে দেখো একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। আসলে যেহেতু কোয়ার্টারও ছেড়ে দেবো, আর দুজনে একসাথে রিলস বানাতে পারবো কি না। আর তোমাদের দাদাভাই কিন্তু যখনই ফ্রি থাকে, আমি যখন বলি যে রিলস বানাও আমার সাথে, ও কিন্তু বানায়, যদিও ভালো পারে না তবু আমার সঙ্গে চেষ্টা করে, আর আমিও অতটা যদিও ভালো পারি না। তো তাই দেখো দুজনে কিন্তু রিলস বানাচ্ছি। তো দেখো এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আমাদের সাথে যাবে, আর ফ্রিজটা কিন্তু একজন নিয়ে চলে যাবে, বিক্রি করে দিয়েছিলাম। আর কোয়ার্টারের নিচেই অপেক্ষা করছি, তোমাদের দাদাভাই কিন্তু গাড়িটা বুক করেছে, তো গাড়িটা আসছিল তার জন্য নিচে ওয়েট করছি। আর এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখন একটু এগিয়ে চলে যাচ্ছে, কারণ গাড়িটা অন্য গলিতে ঢুকে গেছে আমরা দেখতে পাচ্ছি, তো তাই তোমাদের দাদাভাই আবার ডেকে আনার জন্য একটু এগিয়ে গেল। আর এখন কিন্তু বিকেল 4টের মতো বেজে গেছে, আর আমরা কিন্তু অনেকটা আগে থেকেই যাচ্ছি, কারণ ট্রেনের যে টাইমটা দিয়েছে মানে নতুন করে, সেটা কিন্তু 9টায় টাইমটা দিয়েছে। আর আগে থেকেই যাচ্ছি কারণ রাস্তায় অনেক জ্যামও হয়, আর এমনিতেও অনেক জিনিসপত্র আছে, তো সেগুলো নামানোর ব্যাপার আছে, আর এমনিতেও ছোটো বাচ্চা আছে, তো তার জন্যই একটু হাতে টাইম নিয়ে যাওয়াই ভালো। তো এখন তোমাদের দাদাভাই আর পুচকুর দাদু দুজনে মিলে কিন্তু জিনিসপত্রগুলোকে সব গাড়িতে ঠিক মতো করে লোড করছে। আর পুচকুর ঠাম্মা দেখো পুচকুকে নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে, আর আমি তো জানোই তোমরা এপাশে ভিডিও করছি। তো যাই হোক, এখন ভরে দিক সব জিনিসপত্র, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। সব তুলে দিয়ে আমরা উঠে পড়েছি। আর আমাদের ট্রেনটা কিন্তু হাওড়া পৌঁছানোর কথা ছিল 10টায়, মানে যদি ঠিক টাইমে ছাড়তো,
কিন্তু এখন লেটের জন্য কখন পৌঁছবে সেটা তো জানা নেই। তো যাই হোক, এখন চলে যাচ্ছি। আর পুচকু ফার্স্ট বাড়িতে যাবে, আর মনটা খুবই খারাপ লাগছে, কারণ জানোই তো যে কোথাও যদি বেশি দিন থাকা যায় সেখান থেকে চলে গেলে খুবই কষ্ট হয়। তো তোমাদের দাদাভাই কিন্তু বলেছিল আমাকে এখানে থেকে যেতে, কিন্তু পুচকুকে তো একা নিয়ে এখানে থাকা সম্ভব নয়, আর তোমাদের দাদাভাইও থাকছে না, তো একা থাকবো কী করে। তো তার জন্যই তো দেখো এখন কিন্তু স্টেশনে পৌঁছে গেছি, আর কিন্তু অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি, মানে 6টার সময় কিন্তু এখানে পৌঁছে গেছি। অপেক্ষা করতে করতে কিন্তু এখন প্রায় 9টার মতো বেজে গেছে। ট্রেনটা আসার টাইমই ছিল, কিন্তু 9টা কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তো সবাই কিন্তু মানে অনেকক্ষণ ধরেই ওয়েট করছে। আর পুচকুকে নিয়ে এই ঠান্ডায় ওয়েট করা তো জানো কতটা কষ্টের, আর ওরও ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে। ও তো দেখো শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়েছে। তো ট্রেন আসার কথা 9টার সময়, কিন্তু এসেছে দেখো 11টা 45-এর দিকে। তো যাই হোক, এতক্ষণ ওয়েট করার পর শেষ পর্যন্ত এসেছে ট্রেনটা। আর এত সব জিনিসপত্র কিন্তু মানে পরেই তুলবে, আগে পুচকুকে তোমাদের দাদাভাই আমার কাছে দিয়ে তো এসে সব জিনিসপত্রগুলো কিন্তু তুলবে। তো এতবার রাজধানী ট্রেনে যাওয়া আসা করেছি, কিন্তু মানে এত লেট কোনো দিনই হয়নি। এদিকে লেটের কথা কিন্তু আগে থেকেই বলে দিয়েছিল যে 9টার সময়, মানে যেহেতু যেটা 4টা 50-এ ছিল তার জায়গায় 9টায় বলে কিন্তু এসেছে ট্রেনটা দেখো 11টা 45। তো তো যাই হোক, এখন ট্রেনে উঠে পড়ি, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। আর এই যে দেখো এখন কিন্তু আমরা বসে পড়েছি, আর পুচু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল, তো তাই ওকে মানে সিটে শুয়ে দিয়েছি। আর আমার সিটটা কিন্তু উপরেই পড়েছিল, তো একজনের সাথে অ্যাডজাস্ট করে নিচেটা নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমাদের মানে 3rd এসিতে টিকিটটা করা হয়েছে। আর পুচকু দাদু ঠাম্মির কিন্তু সিটটা অন্য বগিতে পড়েছে, আর আমার আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু একসাথে কিন্তু খেলা করছে। আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু ঘুম পেয়ে গেছে। আর রাতের খাওয়াটা এখনও হয়নি, কারণ বলেছে যে একটু পরেই নাকি মানে ডিনারটা দেবে। তো আমরা তো ভেবেছিলাম যে এত দেরি হয়ে গেছে হয়তো ডিনারটা দেবে না, কিন্তু বলে গেল যে ডিনারটা দেবে। তো দেখো এই যে দিয়ে গেল ডিনারটা। তো দেখো ডিনারে দিয়েছে ভাত, চিকেন, ডাল আর হচ্ছে টক দই। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগে।